নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে ডিটেলসে জানতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে, সঠিক যদি জানা না থাকে, সেক্ষেত্রে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন পথে হওয়া উচিত। আপনার জীবনে কোথায় সফলতা, কোথায় সাকসেস, কোথায় কিন্তু আপনার অ্যাচিভমেন্ট পাবেন, আপনার জন্মছকে কিন্তু বলতে পারবে। প্রথম দেখুন, আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই আমি। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে রিকোয়েস্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে একটু আরও একটা কুম্ভ রাশির জাতক বা জাতিকার উপকার করে দিন। কারণ আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই। রাশির উপরে, কুম্ভ রাশির উপরে বসে আছে রাহু, দ্বিতীয় শনি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে আছে বৃহস্পতি, আর সপ্তমে কেতু, অষ্টমে শুক্র। এই গ্রহগত স্ট্রাকচার। এখানে কি হয়, নতুন কোনো ব্যক্তি বা নতুন কোনো জীবনে কোনো একজন হঠাৎ করে আগন্তুকের মতো ব্যক্তি আপনার জীবনে হাজির হবে। হঠাৎ করে কোনো একটা ব্যক্তির সান্নিধ্য পাওয়া, হয় অনলাইনে অফলাইনে মেবি হতে পারে, যে কোনোভাবে আপনাকে কোথাও একটা অনলাইনের মাধ্যমে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়া, সেই ব্যক্তির সঙ্গে সান্নিধ্য হয়ে আপনার জীবনের কিন্তু আগামী দিনের গতিটা কিন্তু বাড়বে যথেষ্ট। আপনার জন্য কিন্তু আয় উন্নতি জায়গায় যথেষ্ট ভালো বলবো, ফিনান্স জায়গায় যথেষ্ট ভালো হবে। এবং কোথাও দেখুন শেয়ার মার্কেট বা ফাটকাতে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় একটা ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিশেষ করে মিডিয়া সেক্টরে আছেন, যারা বিশেষ করে আইটি সেক্টরে আছেন, বিভিন্ন টেকনোলজি সেক্টরে আছেন, বা কোনো সোশ্যাল মিডিয়াকে ম্যানেজমেন্ট যারা করেন, বা বিভিন্ন হেলথ সেক্টর আছেন, বা টিচিং সেক্টর আছেন, যারা বিভিন্ন সেলস বা মার্কেটিংয়ের গ্রুপে আছেন, বা সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, এই সব ব্যক্তিদের জন্য এই যে কুম্ভ রাশির জন্য এই শেষ সপ্তাহটা আগস্ট মাসের আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কোনো বড় কোনো ডিল ফাইনাল হতে পারে, বা বড় কোনো আপনার অনেক দিনের আটকে থাকা কাজটা সেটা সাকসেসফুল হয়ে যেতে পারে। সেটা কিন্তু অনেক দিনের যে থমকে ছিল সেটা কিন্তু আপনারা একটা গ্রিন সিগন্যাল পেতে পারেন। আপনার কোথাও দেখবেন বাসস্থান, হয়তো অফিস আপনার যেটা ছিল অফিসটাকে চেঞ্জ করার জন্য আপনাকে কেউ নোটিশ করতে পারে, বা দোকান আপনি কোনো ভাড়া নিয়েছিলেন সেই দোকানটা ভাড়াটা পরিবর্তন করার জন্য আপনাকে নোটিশ করতে পারে। এইরকম একটা কোথাও একটা সমস্যা যেটা ছিল সেটা কিন্তু আলটিমেট প্রবলেমটা সলভ হবে। এবং সবথেকে হচ্ছে কি, আপনার কথা এবার কিন্তু গুরুত্ব বাড়বে। কারণ কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এদের কথাকে গুরুত্ব দিচ্ছিল না আগের পক্ষ। আপনি যাকে কথা বলছেন, আপনার প্রতিদ্বন্দ্বী বলুন, আপনার আগে সামনের লোক বলুন, বা আপনার পরিবারের লোক বলুন, বা আপনার বন্ধু সার্কেল বলুন, কোথাও দেখবেন আপনার কথার কোনো ভ্যালু না দেওয়া, বা আপনাকে কোথাও তাচ্ছিল্য করা, কোথাও একটা আপনাকে গুরুত্ব না দেওয়া, এইরকম ধরনের প্রবণতা কিন্তু বারবার হচ্ছিল। এবার কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো গ্রিন সিগন্যাল আপনি পেতে পারেন। আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো বলবো। হঠাৎ করে আপনার কথার গুরুত্ব বা আপনার কথার ভ্যালু, আপনার ফেস ভ্যালু অটোমেটিক কিন্তু বাড়বে। এটা কিন্তু একটা ভালো কর্মজগতে আপনি হঠাৎ করে মান যশ কিন্তু পাবেন। এতদিন থেকে যে সকল ব্যক্তিরা আপনাকে পুরো হিংসা করে বা কোনোভাবে আপনাকে ইগনোর করে আসছিল, বা কোনোভাবে আপনাকে তাচ্ছিল্য সহকারে দেখছিল, তারা কিন্তু হঠাৎ করে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, বা আপনাকে নোটিশ করতে শুরু করবে যে আপনি এত ভালো, এত বাধা বিপত্তি বা এরকম পরিবেশের মধ্যেও আপনি এত ভালো কাজ করে যাচ্ছেন যে আপনাকে কিন্তু কোনো মতে প্রশংসা না করে কিন্তু ওরা পারবে না। এখানে কি হয়, আপনার কর্মের নিরিখে আপনার শত্রু কিন্তু আপনার আপন হয়ে যাবে। এরকম একটা ঘটনা কিন্তু হতে পারে। অনেক জায়গায় বদনাম পেয়েছিলেন, সেই সব বদনামকে আপনার বদনাম ভুলে গিয়ে আলটিমেট নাম পাবেন, এরকম ধরনের একটা সিচুয়েশান আসবে।
বিভিন্ন ক্ষেত্রে যাদের আইনি জটিলতা বা আইনি ঝামেলা ঝঞ্ঝট যাদের ছিল, অনেক দিন থেকে কোনো ঝামেলাটাকে ক্লিয়ার হচ্ছিল না, সেই সব জায়গা থেকে কিন্তু অনেকাংশ আরে নিষ্পত্তি পাবেন, যে আইনি বিবাদগুলো কিন্তু মিটে যাবে। ফিনান্স জায়গায় যথেষ্ট কিন্তু ভালো যাবে। আর আগের থেকে আর্থিক জায়গাটা কোথাও আটকে ছিল টাকা, কোথাও কাউকে ধার দিয়েছিলেন বা ফেরত পাচ্ছিলেন না, কোনোভাবে ফেরত পেতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, এবার কিন্তু আলটিমেট আপনার জন্য কিন্তু ভালো খবর বলবো। এখানে কোথাও দেখবেন না রাগ অভিমানগুলো আপনার বাড়তে পারে, সেই অভিমানগুলোকে একটু দূরে সরিয়ে রেখে আপনার জীবনে কিন্তু একটাকে সাজানো সম্ভব যাবে। এবং আপনাকে শুধু একটাই জিনিস করতে হবে, যে রাগটাকে কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। কারণ আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা এত রেগে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটার জন্য আপনার একাধিকবার আপনি পিছিয়ে পড়েছেন। তো এবার অন্তত আপনাকে রাগটাকে নিয়ন্ত্রণ রাখুন, রাগটাকে কন্ট্রোল রাখুন, অবশ্যই আপনার কিন্তু জিত নিশ্চিত, অবশ্যই আপনার জন্য কিন্তু সফলতা নিশ্চিত। আপনার কোথাও কোনো হারিয়ে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেসব রিকভারি পাবেন। আলটিমেট হারিয়ে যাওয়া টাকা বলুন বা হারিয়ে যাওয়া সম্মান বলুন বা হারিয়ে যাওয়া সম্পর্ক বলুন, কোথাও কিন্তু ফেরত আসার সম্ভাবনা বেশি। আপনি কোথাও দেখুন প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে প্রেমটা আপনার মাঝপথে কেমন যেন কেটে গেছিলো, সেটা হঠাৎ করে সেসব প্রেম থেকে রিকভারি হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। হঠাৎ করে দুজনের মধ্যে ভুলটা বুঝতে পারা, দুজনের মধ্যে সেই ভুলটা বুঝে গিয়ে একটা নেগোসিয়েশনের জায়গা আসা, আলোচনার টেবিলে বসে একটা মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, যে যত বড়ই প্রবলেম হোক না কেন। এরকম মহল বা এরকম পরিস্থিতি কিন্তু এই মাসের শেষ সপ্তাহে আপনার হওয়ার প্রবণতা অত্যধিক বেশি। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য বা আপনার নিজের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার জন্মকুণ্ডলীর ডিটেলসে আপনি কিন্তু জানতে পারবেন বা কথা বলতে পারবেন। প্রথম হচ্ছে দেখুন, আপনাকে ফার্স্ট আগে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে কোথায় উন্নতি, কোথায় সাকসেস। সেই তথ্যগুলো জেনে গেলে, সেই পথ দিয়ে আপনি গেলে অবশ্যই সাকসেস কিন্তু নিশ্চিত হয়। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা দেখছেন শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন, একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। যাই হোক, এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।